সুনামগঞ্জে আমাদের মেধাবী শিক্ষার্থীদের একটা কার্যক্রম চলছে, যেখানে যেখানে দুর্নীতি চলছে সেগুলোর খবর রাখা। তারা চেষ্টা করছে বিভিন্ন জায়গায় তারা অংশগ্রহণ করে দুর্নীতি প্রতিরোধ করার জন্য। এর মধ্যে একজন ফার্মেসির মালিক ছাত্রদের কাছে অভিযোগ করে যে আমি একটা ট্রেড লাইসেন্স করতে চাই। আপনারা জানেন ফার্মেসি চালাইতে গেলে একটা লাইসেন্সের প্রয়োজন হয়। তো সেই লাইসেন্সের সহায়তার জন্য ওষুধ প্রশাসনের প্রত্যেক জেলায় কিন্তু ওষুধ প্রশাসন থাকে। ওষুধ প্রশাসনের একজন বলছে যে এত টাকা দিয়ে দিলে তিনি সহজে লাইসেন্সটা করাই দিতে পারবেন, মানে ঘুষ যেটাকে বলে আর কি। পরবর্তীতে একটা টাইম দেওয়া, এই টাইমে ওই ঘুষের টাকা নিতে আসে। আসার সময় যখন নিতে আসে তখন ছাত্ররাও ওই ফার্মেসি মালিকের তত্ত্ব অনুসারে বসে থাকে এবং আসার সাথে সাথে তাকে ধরে ঘুষের টাকা সহ। তো আমি এই বিষয় নিয়ে কথা বলছি। এর একটা অন্যতম কারণ আছে। প্রথমত ছাত্রদেরকে ধন্যবাদ দেওয়া, দ্বিতীয়ত হচ্ছে আপনারা জানেন ক্ষুদ্র নাগরিক হিসেবে বহু পণ্যের দুর্নীতি নিয়ে, জনগণের অধিকার নিয়ে কাজ করি। তো আমি আপনারা দেখবেন নিম্নমানের নকল ওষুধের বাজার সয়লাব। এবং আমাকে একজন ফার্মেসির ভাই বলছিল যদি 1 কোটি টাকার অরিজিনাল ওষুধ বিক্রি হয় ভালো মানের, তাহলে 5 কোটি টাকার নিম্নমানের নকল ওষুধ বিক্রি হয়। নিম্নমান নকলও আছে। তো আমি তাদেরকে প্রশ্ন রেখেছিলাম যে একজন ফার্মেসিতে নিম্নমানের নকল ওষুধ, মানহীন কোম্পানির ওষুধ রেখে জনগণকে দেয় এবং সে বিক্রি করে, তাহলে প্রশাসন কোথায়? বলছে এটা তো ওষুধ প্রশাসন তদারকি করে ধরবে, বিচারাধীন প্রক্রিয়ায় নিবে। কিন্তু ওষুধ প্রশাসনের লোকজন বসে থাকে এবং মাসে মাসে তারা মাসোয়ারা নেয়, আলগাপাতি নেয়। এখন কোন কোন জেলায় নেয় সেটা আরো উপরে তদন্ত সাপেক্ষে মনিটরিং করে হয়তো ধরতে পারবে। কিন্তু আমাকে ফার্মেসির ভাই নিশ্চিত করে বলেছে, আমি যখন তাকে প্রশ্ন রেখেছি যে এত বড় বাণিজ্য নিম্নমানের নকল ওষুধের, তাহলে এটা ধরে না কেন? বলছে যারা ধরবে তারা তো মাসিক মাসোহারা নিয়ে যায়, তাহলে ধরবে কেন? আমি তো অবাক হয়ে গেলাম। আর তিনি এমনও বলছেন যে যখন ওই ওষুধ প্রশাসন জেলা ভিত্তিক তাদেরকে মনিটরিং করার জন্য বিভাগ থেকে আসে, তখন আবার ওই যারা মাসোহারা পয়সাপাতি নেয় তখন আবার যে ফার্মেসিতে এগুলো বেশি বিক্রি করে ওই ফার্মেসিতে তদন্ত আসার আগেই ফোন করে যে আজকে কিন্তু বড় স্যার আসছে, স্যারের সাথে আমাকেই আসতে হবে, আমাদের টিম আসবে, সুতরাং আপনি সরায় রাখেন। তাহলে ধরবে কিভাবে? এই যে অপরাধ, এটা খুবই বড় ধরনের একটা অপরাধ। তো সুনামগঞ্জের এই যে আমাদের যে জেনারেশনের প্রজন্মেরা দুর্নীতি প্রতিরোধ করার জন্য সারা বাংলাদেশে চেষ্টা করছে, কাজ করছে, তাদেরকে সহযোগিতা করবেন। এবং ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বলবো কোথাও নিজের হাতে আইন তুলে নেবেন না, খারাপ আচরণও করবেন না। আপনাদের ভালো আচরণ করে থাকেন, কেউ কেউ যদি করে থাকেন এটা করা ঠিক হবে না। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, মানুষের প্রতি সহনশীল থাকবেন, সুন্দর গঠনমূলকভাবে দুর্নীতি প্রতিরোধ করার জন্য কাজ করবেন। এবং সুনামগঞ্জে এই ওষুধ প্রশাসনের লোক ধরা পড়েছে কারণ ফার্মেসির ভাইকে একটা লাইসেন্স করে দিবে বলে ঘুষ নিতে আসছিল, পরে ছাত্রদের হাতে হাতে নাতে ঘুষ সহ ধরা পড়ে। আশা করি জেলা ভিত্তিক যে ওষুধ প্রশাসন কিংবা ফার্মেসির দোকানগুলো মনিটরিং করার কথা, একটু দয়া করে বিনয়ের সহিত বিবেকের দ্বার খুলে মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে মানুষের পাশে থাকবেন, কাজ করবেন। কারণ ওষুধ সাধারণ মানুষ চিনে না, বুঝে না, জানে না, ফার্মেসিগুলোর উপর নির্ভর করে। ফার্মেসিওয়ালা ওষুধ হলে তার টাকা পয়সা কামানোর ধান্দা থাকলে মানুষ আসলে বিপদে। আশা করি ফার্মেসির ভাইয়েরাও একটু মানবিক হবেন, একটু সৎ হবেন, একটু আন্তরিক হবেন, মনুষ্যত্বের বিকাশ ঘটাবেন। সাথে তাদেরকে মনিটরিং করার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয় সে ওষুধ প্রশাসন দপ্তর, একটু মানুষ হবেন, মনুষ্যত্বের বিকাশ ঘটাবেন, এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ।